25 বছরের সংসারে জীবনের ইতি টানবে অনুপমা। আজ কোর্টের 17 নম্বরে এজলাসে এক অভিনব কেস উঠেছে। এক ভদ্রমহিলা জীবনের মধ্যহ পেরিয়ে এসে স্বামীর কাছ থেকে আলাদা হতে চান নিঃশর্তে, অথচ স্বামী তার স্ত্রীকে কিছুতেই যে ছাড়তে চান না। বিষয়টা আসলে এরকমই। চাকরিকৃত মহিলা ছিল তার স্ত্রী, বয়স প্রায় 50-এর কাছাকাছি। হঠাৎ করেই ইচ্ছে প্রকাশ করলেন যে আর সংসার করবেন না তিনি। সংসার করতে তার আর ভালো লাগছে না, তাই সব কিছু থেকে নিজেকে মুক্ত করতেই নিঃস্বার্থে ডিভোর্স চাইছেন দাম্পত্য জীবন থেকে। কিন্তু স্বামী চান স্ত্রীর সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে। একমাত্র মেয়ে তার জীবনের প্রতিষ্ঠিত, তাই জীবনের বাকি সময়টা স্ত্রীর সাথে একান্তে আনন্দে কাটিয়ে দিতে চান তিনি। কোর্টের চত্বরে বিশাল কৌতূহল। বিচারক কার পক্ষে রায় দেবেন, কার দলিল কতটা পোক্ত জোতের হবেন, সেজন্য শঙ্খনীল আর অনুপমা দাম্পত্য জীবনে 25 বছর কাটিয়ে দিয়েছেন একসাথে। একটি মাত্র কন্যা সন্তানকে নিয়েই গড়ে ওঠা তাদের সংসার। কেউ কখনো অশান্তি দেখেনি। বাহির থেকেই সবাই জানতো এরা সবাই খুবই সুখী। এমনকি শঙ্খনীল অনুপমার বন্ধুমহল ওরা স্বামী স্ত্রী হিসাবে সেরা দাম্পত্য। একটাই উদাহরণ ছিল সেই দাম্পত্যের এমন কাহিনী যেন মেনে নেওয়াই যায় না। 25 বছরের দাম্পত্য জীবন যখন মানুষের রজত জয়ন্তী বিবাহবার্ষিক পালন করে, ঠিক সেই সময় অনুপমা এমন আইন আপিল। বিচারক জিজ্ঞেস করলেন, অনুপমা, আপনার স্বামী কি পরকীয়া করেন? অনুপমা উত্তরে বললেন, বর্তমানে আমার স্বামীর জীবনে আমি ছাড়া আর কেউ নেই। আমি তার জীবনের কাঙ্ক্ষিতই নারী। বিচারক আবার জিজ্ঞেস করলেন, তাহলে উনি কি অত্যাচারী? ডোমেস্টিক ভায়োলেন্স হয় আপনার সাথে? অনুপমা হেসে বললেন, মোটেও টাকা এনে পাওয়া বউয়ের উপর ডোমেস্টিক কোনো কিছুই আমার উপরে না। আমার মনে হয় না সে ক্ষমতা কোনো স্বামীর থাকতে পারে বলে। তাহলে কেন ডিভোর্স চান? আপনি আপনার স্বামীর থেকে আপনার সাথে খারাপ ব্যবহার কিছু পেয়েছেন? শুধু শুধু একটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন না আপনি? বিচারকের এমন প্রশ্নে অনুপমা উত্তর দিতে শুরু করলো, আজকের ভালোটুকু দেখে আপনি বিচার করবেন ধর্ম? আমার বিগত 25 বছরের প্রত্যেকটি দিন কষ্টে, গ্লানি, চোখের জল, অমানসিক, শারীরিক, পারিশ্রমিক, তার কি কোনো মূল্য নেই? কলেজ জীবনে বন্ধু হিসেবে প্রেম আসে আমার জীবনে। দীর্ঘ 7-8 বছর প্রেমের পর আমাদের বিবাহ জীবন শুরু হয়। বিয়ের পরই দেখলাম আমার স্বামীর মধ্যে সেই প্রেমিক হারিয়ে গেল। সে তখন আমাকে তার মায়ের সাথে আপোষ করে চলার শিক্ষা দেয়, রান্না শিখে নিতে বলে। রোজকার জীবনে বহু কাজ আমার উপর চাপিয়ে নিশ্চিন্তে স্বামী হওয়ার মজা লুটতে শুরু করেন। স্বামীর মায়ের কাছে আমি তখন একজন তুচ্ছ, প্রতিদিন মাত্র এক, যাকে রোজ তিনি তুচ্ছ করে কথা বলেন, অপমান করেন। শাশুড়ি মজা লুটাচ্ছেন, আমি কিন্তু তখনও চাকরি করি ছিলাম, অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাবলম্বী ছিলাম। তবুও গ্লানি হাসিমুখ মেনেই নিয়েছিলাম। লোভ ছিল একটাই, আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটি আছে সে তার প্রেম দিয়ে আমাকে ভরিয়ে রাখবে, যত অর্থনৈতিক স্বাবলম্বী হই না কেন। বাজারে তো আর প্রেম বিক্রি হয় না, অর্থ দিয়ে কেনা যাবে। তাই নিজের উজাড় করা ভালোবাসা দিয়ে তার সংসারে নিজেকে মানিয়ে নিয়ে তার মায়ের সামনে নিজেকে চরম ব্যর্থতা হিসাবে প্রমাণ করে আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। আমি সেই প্রেমিকাকে ভালোবাসার কবরে চাপা পড়ে গিয়ে একজন স্বামীকে ফিরিয়ে দিলাম আমার কাছে। সে খুব ভালো সন্তানের বাবা, যে খুব ভালো ভাই, আবার সে খুব ভালো বাবা, ভালো বন্ধু। ভালোবাসা প্রমাণিত হলো, শুধু হতে পারল না আমার প্রেমিক। ভালো প্রেমিক চাইনি, প্রতিপত্তি থাকা অর্থবান প্রেমিকও চাইনি। শুধু সামান্য একজন প্রেমিককে চেয়েছিলাম যার বিশাল হৃদয়টা শুধু আমার জন্য তোলা থাকবে। কিন্তু কিছুই হয়নি। আমি সেই মানুষটার ভালোবাসার বাঁধনে পড়ে তার সন্তানের মা হলাম। সংসার, চাকরি সব কিছু সামলাতে গিয়ে নিজেই নাজেহালের অবস্থায় পড়ে গেলাম। শাশুড়ির গঞ্জনায় আমি অতিষ্ঠ। তখনও প্রেমিককে একটু পাশে চেয়েছিলাম, যে আমার পিঠের ব্যথা তা হাত বুলিয়ে দেবে, যে অফিসে শেষে ক্লান্ত হয়ে আমার শরীরটা যে ক্লান্ত, পাশে বলবে চলো দুজন মিলে কাজ করে ফেলি। আমি মানা করলেও সে বলবে ক্লান্ত তো দুজনই, অফিস তো দুজনেই
করেছি, তাহলে ঘরের সবটুকু তুমি একা করবে কেন? আমি চেয়েছিলাম সেই প্রেমিক যে তার মায়ের গঞ্জনার সামনে দাঁড়িয়ে বলবে, এর চেয়ে বেশি কিছু আমার অনুপমা করতে পারবে না। তুমি ওকে অপমান করবে না। ভুলে যেও না, অনুপমা আমার স্ত্রী নয়, সে আমার ভালোবাসাও। সে বলেনি ধর্মব্রতা, আমার হয়ে একটি কথাও বলেনি, খরচও করেনি। বরঞ্চ বাচ্চা হওয়ার পর যখন আমার শরীরে দাগ পড়ে গেছে, পেটের চামড়া মোটা হয়ে গেছে, রাতের পথে রাত না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়ে গেছে, সেই কুচির চেহারাটাকে সে অবজ্ঞ করেছে। তার কাছে সময়, চেহারার সঙ্গে রং, সব কিছু যেন শেষ হয়ে গেছে। কলিগের দুঃখ ছিল বেশি গুরুত্বপূর্ণ। বাড়ি ফিরে এসে বহুবার আমার স্বামীর কাছে কাকুতি মিনতি করে বলেছি, আমি তোমার প্রেমিকা হতে চাই। কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার প্রেমিকা খুঁজতে ব্যস্ত। আমি তবুও যাইনি, আমার স্বামীকে ছেড়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে। একে নিয়ে আমি তখন আলাদা হতে পারতাম, কিন্তু হইনি, কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। কিন্তু আমার স্বামী কি ভেবে রেখেছিল তার প্রেম, তার ভালোবাসা যদি আমি তার মতোই অপমান করতাম? ধর্মব্রতা, বউ হয়ে বেঁচে থাকতে হয়েছে আমার, প্রেমিকা হতে পারিনি। একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব একাই বহন করে চলেছি। কষ্টে আর কিছুই বলতে পারিনি মুখ ফিটে। কিন্তু আমি এখন ইচ্ছে মতো ভোরের সূর্য দেখতে চাই, ইচ্ছে মতো পড়ন্ত দুপুর অবধি বিছানায় অলিঙ্গনে জড়িয়ে থাকতে চাই, ইচ্ছে মতো পাহাড়ে উঠতে চাই, নদী দেখতে চাই, সারা রাত ডায়েরিতে বুক মুখ লুকিয়ে লিখতে চাই। অনুপমার বক্তব্যে আদালতের ইজলাসে নিস্তব্ধে ভরে গেল। সত্যি কি অনুপমা বেশি কিছু দাবি করেছিল? সত্যি কি এই দাবি অনুপমার শুধু একার? এই দাবি কি পৃথিবীর সব অনুপমার নয়? পৃথিবীর সব অনুপমা কি স্বামীর মধ্যে একজন প্রেমিকাকে খুঁজতে খুঁজতে ফুরিয়ে যায় না? উত্তর জানা নেই কারই। বিচারক নিস্তব্ধ হয়ে গেল। জীবনের আদালতের বিচার করা যে খুবই কঠিন। যে শুধু কঠিন নয়, সে বিচার যে বড়ই বেদনাদায়কও।